ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতির বিরুদ্ধে ঘোরতর অভিযোগ করলেন অঞ্চল সভাপতির স্ত্রী। নির্বাচন সমাপ্ত হতেই শুরু হয়ে গেল শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে মারামারি। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ বিধানসভার উকরিদ শেরপাড়া। মারধরের ঘটনায় জখম হলো তিনজন। তাদেরকে গতকাল মধ্যরাতে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। জখম তিনজনের মধ্যে উকরিদ অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ হবিবুর রহমান, তার ছেলে শেখ মেহবুব রহমান ওরফে আকাশ ও ভাইপো শেখ মাইনুল রহমান। হবিবুর রহমানের স্ত্রী আসমা তারা বিবি অভিযোগ করেন, খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অপার্থিব ইসলাম ওরফে ফাগুনের নির্দেশে তার অনুগামীরা নৃশংসভাবে আক্রমণ করে। খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অপার্থিব ইসলাম এই ঘটনার কথা অস্বীকার করে বলেন, এটি একটি অরাজনৈতিক ঘটনা, এটি একটি গ্রাম্য বিবাদ বলে তিনি জানান। তিনি আরও বলেন, মসজিদে নামাজ পড়াকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। তিনি শেষে বলেন, পুলিশ প্রশাসন তদন্ত করছে, সত্যতা নিশ্চয়ই একসময় বেরিয়ে আসবে। ঘটনার সময় শেরপাড়ায় বাড়ির সামনে বসেছিলেন হবিবুর রহমান ও তার পরিবারের সদস্যরা। সেই সময় হঠাৎ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অপার্থিব ইসলামের নির্দেশে 40-45 জনের একটি দল এসে তাদের উপর আক্রমণ করে, এমনটাই অভিযোগ করেছেন আসমা তারা বিবি। তিনি আরও অভিযোগ করেন, রড লাঠি টাঙি দিয়ে তাদেরকে মাটিতে ফেলে বেদম প্রহার করা হয়। আসমা তারা বিবি আরও অভিযোগ করেছেন, খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অপার্থিব ইসলাম চাইছেন তার ভাই উকরিদ অঞ্চলের সর্বা হোক, তাকেই অঞ্চল সভাপতি করতে হবে। অপার্থিব ইসলামের এই মনোবাসনা পূর্ণ না হওয়ার জন্য তাদের উপরে আরও একবার আক্রমণ করা হয়েছিল। উগড়িতে যে মারপিট হয়েছে, অভিযোগ উঠছে যে আপনার নির্দেশে আপনার অনুগামীরা নাকি মারধর করেছে, কি বলবেন? এগুলো একদমই অরাজনৈতিক ঘটনা। এটা গ্রামের বিবাদ নিয়ে, কি মসজিদে নামাজ পড়তে যাওয়া না কি নিয়ে এরকমটা হয়েছে শুনছিলাম। রাজনীতির সঙ্গে এর সঙ্গে কোনো সম্পর্ক নাই। কেউ যদি সাজিয়ে গুজিয়ে বলে, এর জন্যে দলও দায়ী নয়। প্রশাসন আছেন, পুলিশ প্রশাসন দেখছেন, পুলিশ প্রশাসন ঠিক নিশ্চিত এর সত্যতা বার করবে। ঘটনা কিছু দুষ্কৃতী এসে আমার বাড়ির সামনে রাত্রি 9টার সময় আমার স্বামী সন্ধ্যে 7টার সময় বাড়ির সামনে মিটিংয়ে বসেছিল। অনেকজন ছিল, মোটামুটি 30-35 জন ছিল। তারা 8:30টার সময় উঠে বাড়ি চলে গেছে। তারপরে 9টার ওরা ফেসবুকে বসে মোবাইল ঘাঁটছে। বাবা, ছেলে এবং ভাইপো, আমার স্বামীর ভাইপো, তিনজনে ছিল। কিছু দুষ্কৃতী বাড়ির পিছন দিয়ে এসে হাতে টাঙ্গি, লাঠি, আপনার রড দিয়ে নৃশংসভাবে ওদিকে মারা হয় এবং মাটিতে গড়াগড়িভাবে পড়ে যায়। যখন আমি বাড়িতে নামাজ পড়ছিলাম, আওয়াজ পেয়ে আমি ছুটে এসে আটকাতে গেলাম। ছেলে আমার বাড়ি ঢুকে পড়লো, আমার মেয়ের বেডরুমে ঢুকে গেছে। আমার মেয়ের দরজা লাগাতে গেল, আমার মেয়ের হাতে একটা চোট দিয়েছে, সেখানেও তার ইনজুরি হয়েছে, তার ট্রিটমেন্ট করানো হয়েছে। 1 লক্ষ টাকা ছিল, 5 ভরি সোনা ছিল আমার, সেটাও ওরা নিয়ে গেছে। আমার স্বামী হচ্ছে শেখ হবিবুর রহমান, উকরিদ অঞ্চলের অঞ্চল সভাপতি, তৃণমূল কংগ্রেসের পার্টি করে। ফাল্গুনের নেতৃত্বের লোক কিছু দুষ্কৃতী, যে দুষ্কৃতীগুলো মেরেছে তারা এর আগে ফাল্গুন বাবু, যেটা হচ্ছে আপনার অপার্থ ইসলাম, উনি সব সময় বলেন কি যে ওনার ভাইকে, ওনার হচ্ছে সমস্যা কি যে ওনার ভাইকে আমার উকরিদ অঞ্চলে আমার স্বামীকে বলে তোমাকে একটা টিকিট দিতে হবে। সে আমার স্বামী উকরিদ অঞ্চলের পঞ্চায়েত সমিতিতে একটা টিকিট দিল। উনি ওনার ভাইকে নাকি পঞ্চায়েত সমিতির সভাপতি করবে। ওখানে নামও পাঠিয়েছিলেন উনি। সেইখানে গিয়ে কিছু চাপের জন্য তার নামটা কাটা যায়, ওনার উপরে চাপ আছে, উনি অন্য নাম দিয়ে দেয়। ওনার বক্তব্য হচ্ছে অঞ্চল সভাপতিকে সরিয়ে আমার ভাইকে ওই অঞ্চলটা চালাতে দেবো। সেই জন্য কিছু দুষ্কৃতী, যেমন শেখ মুক্ত শেখ, ও হয়েছে পরেশবাগ দিকে মার্ডার করেছে আপনার 16 সালে। একদম মমতা ব্যানার্জি
মৌলভীর মিটিংয়ে এসেছিল আমাদের বর্ধমান থেকে ফিরছিল, নৃশংসভাবে তার ছুরি দিয়ে দিনের বেলায় বিকাল 4:30টার সময় গলায় ছুরি দিয়ে এবং পেটে ছুরি। কালকে কতজন মিলে আক্রমণ করেছে? কালকে এসেছিল 40 থেকে 45 জন। কার নেতৃত্বে এরা এসেছে? বাবু, যেটা হচ্ছে অপার্থ ইসলাম গোলক সভাপতি, তার নেতৃত্বে তার বক্তব্য যে হাবিবুর রহমান চাঁদ অঞ্চল সভাপতিকে মেরে ফেলে দিতে হবে, ওর বংশ ধ্বংস হয়ে গেলে পার্টি করার লোক থাকবে না, আমার ভাই ওইখানটা গিয়ে রাজ করবে। ওই জন্য কিছু নেতৃত্বের লোককে নিয়ে গিয়ে কিছু দুষ্কৃতীকে নিয়ে গিয়ে, যেমন হচ্ছে শেখ মুক্ত মার্ডার কেসের আসামি, যেমন হচ্ছে আপনার কালকে কটা নাগাদ হয়েছে? শেখ আক্তার, এরা ছিল, তার সঙ্গে আর কিছু দুষ্কৃতীকে যোগ দিয়ে এই কাজটা করেছে। উনি শুধু মাঝে মাঝে বলেন, যেটা আমাদের কাছে খবর থাকে, যে ওই শালাকে মেরে শেষ করে দাও, তাহলে ওর সব দল পার্টি করার স্বপ্ন অসম্ভব। ভোটের দিনে উনি আমার স্বামীকে বিজেপির তকমা লাগাতে চেয়েছিল, সেখানে আমরা স্বামী স্ত্রী, আমার পরিচয় হচ্ছে আমি পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ, বিদ্যুৎ কর্মদক্ষ দিয়ে সেখানে তো তকমা লাগাতে যায়, সারাদিন আমরা স্বামী স্ত্রী থেকে সেখানে ভোট করাই, মানুষকে বোঝানো হয়। ওর যে চাল সেটা আমরা আগের দিনে বুঝতে পেরেছিলাম, আমি নিজে বুথ এজেন্ট হতে গিয়েছিলাম। ও সেটা খবর পেয়ে যে ও আমার ওখানে যে দুজনকে বললো ওদের একজনকে নাও আর তোমরা একজন থেকে তোমরা ভোটটা করো। আমি চেয়েছিলাম না, আমার বুথে আমার এলাকায় ভোট আমি করাবো, আমি তৃণমূল কংগ্রেসকে জেতাবো। এর আগে 21 সালে আমি 5,500 ভোটে লিড দিয়েছে আমার স্বামী, তার সাথে আমিও ছিলাম। আমি এই 3 টার্মসে আমি পঞ্চায়েত সদস্য ছিলাম, 2বার ছিলাম, 1বার ছিলাম সদস্য, 1বার ছিল প্রধান, আর এখন আমি হয়েছি পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মদক্ষ। আপনার কে আহত করেছে? আপনার আহত হয়েছে শেখ হাবিবুর রহমান চাঁদ, সে আহত হয়েছে। আমার ছেলে বাবার পাশে বসে থাকে, বাপ ছেলে দরজার গেটে কি নাম? বসে থাকে, শেখ মেহবুব রহমান, তাকে টাঙ্গি দিয়ে নৃশংসভাবে খুন করেছে। এবং আমার দেওরের ছেলে, যেটা হচ্ছে হাবিবুরের ভাইপো, সে তার জেঠুর সঙ্গে ভাইয়ের সঙ্গে বসে কথা বলছিল, দিয়ে তাকেও নৃশংস। কি নাম জেঠু তার লাস্টারটা? শেখ মাইনুর রহমান। এই ছেলের অবস্থা একেবারে খারাপ। আমার স্বামী আর পা ভেঙে দিয়েছে, কাঁধে ভেঙে দিয়েছে, মাথায় আঘাত করেছে, আমার ছেলেকে নৃশংসভাবে টাঙিয়ে দিয়ে কেটেছে। সে আর ডাক্তারবাবু বলছেন যে আপনারা 3 জনকেই মেরেছে, আর কেউ ছিল না। সেই ফাঁকা পেয়ে ওরা দুষ্কৃতগুলো বনে ঝোপঝাড়ে লুকিয়েছিল। কালকে কখন হয়েছে? কালকে রাত্রি 9:15 হয়েছে। আর তার আগের দিনে বিষয় সেটা আমরা থানায় জানিয়েছি। রাত্রি 11:30টার সময় ওই দুষ্কৃতীগুলো এসে আমার মসজিদের সামনে একটা আটচালা আছে, সেই আটচালাতে স্লোগান দেয়, বোম ফোটায়। তারপরে ওখানে কোনো আওয়াজ পায় না বলে বাড়ির সামনে এসে পোস্ট অফিসে বোম ফোটায়। কিছু জন ফোন করে বলছে এরকম ধরা কিছু লোক এসে এখানে বোম ফোটাচ্ছে। আমার স্বামী বলছে না, ওরা হয়তো ফিস্ট করছে। আমার স্বামী বাইরে তো বেরোয়নি, আমরা বেরোতে দিইনি, যে এত রাত্রে তুমি বেরোবে না। তো সেই আগের দিনে ঘটনাটা ঘটাতে পারেনি বলে তারপরের দিনে সন্ধ্যে 9:15 এই ঘটনাটা লাগিয়ে দিয়েছে। আর অপার্থ ইসলাম সবসময় চাঁদকে শেষ করে দিতে চায়। এর আগেও করে উনি পাল্টি খেলেন, আর এখনও সেই করেছেন। 16 সালে যে ভোট হয়, সেই ভোটেতে যে দাঁড়িয়েছিলেন আমাদের অলোক কুমার মাঝি এমএলএ, তিনি দাঁড়িয়েছিলেন। তিনাকে হারাবার জন্য তিনি একটা প্রস্তুতি নিয়েছিলেন, সেই প্রস্তুতি তিনার সফল হয়নি। তারপরে উনি পরেশ মার্ডারের পর উনি গোলক সভাপতি হলেন। আমার স্বামীর সঙ্গে উনি মিশে গেলেন, গিয়ে গোলক সভাপতি হলেন। গোলক সভাপতি হওয়ার পর আপনার 21 সালে যে এমএলএ নবীন বাগ দাঁড়ায় 19 সালে, সেই তিনাকেও হারাবার জন্য চেষ্টা করেছিল, হারাতে পারেনি। সেই জন্য আজকে এই ঘটনাগুলো তিনি ঘটাচ্ছেন। এখন